আমি আমি এখান থেকে রেকর্ড করতেছি, যদি কোনো কারেকশন প্রয়োজন হয় রেকর্ড দেখে কারেকশনটা করে নিন। ঠিক আছে। যেমন ডেটটা দিবেন, যেদিন প্রেজেন্টেশন হবে সেই দিনের ডেটটা দিবেন। যেমন আজকে 1 এপ্রিল, যদি আপনাদের 5 এপ্রিল হয় তাহলে 5 এপ্রিল দিবেন। ওকে স্যার। আর আইওটি, আচ্ছা এখানে আপনার পুরোটাই বড় হাতের লিখছেন। ফার্স্ট পেজ কই? ফার্স্ট পেজটা তো দেন নাই। এর ফ্রন্ট পেজ একটা আছে না, ফ্রন্ট পেজটা তো দেন নাই। দেখি, তারপর অ্যাকনলেজমেন্ট। আপনারা যে পিসিতে কাজ করতেছেন ওই পিসিতে প্রবলেম আছে। এখানে দেখেন, এই যে বিভিন্ন এই যে এই জায়গাটা দেখেন, কোনো স্পেস রাখতেছে না, এখানে স্পেস নাই। এর আগেও অনেকগুলো দেখলাম, এই নামের এখানে এখানে স্পেস নাই। তো যে পিসিতে কাজ করতেছেন সেই পিসিতে সমস্যা আছে। স্যার আমি তাহলে ঠিক করে ওটাতে কি লেটেস্ট ভার্সনটা দেওয়া নেই উইন্ডোজ? উইন্ডোজ না স্যার, আপনার ওয়ার্ড স্যার 13 দেওয়া আছে স্যার। ওয়ার্ড 13 আর উইন্ডোজ কত? স্যার উইন্ডোজটা 7 এখন দেওয়া। উইন্ডোজ 7 এখন কেউ ইউজ করে না। উইন্ডোজ 7 যে ইউজ তাকে বলেন যে উইন্ডোজ 10 এ চলে আসতে। উইন্ডোজ 7 এর সমস্যা আছে বলেই তো উইন্ডোজ 8 উইন্ডোজ 10 এগুলো আসছে। ঠিক আছে স্যার, সমস্যা নাই ওটা। কিছু কিছু এখনো স্যার সফটওয়্যার আছে ওগুলা স্যার, ওই আপার ভার্সন যেগুলা উইন্ডোজ 10 এগুলাতে চলে না, এই জন্য স্যার রাখা হয়। চলে না ঠিকই, কিন্তু এটা তো ধরেন আপনি নো প্রবলেম স্যার, আমি এটা ব্যবস্থা করতে পারবো। আচ্ছা যাই হোক, এই কানেকশন গুলো যতটুকু পসিবল করে নিয়েন। এইগুলা যদিও আমি স্ট্রিক্টলি দেখবো না, তো এটা দেখতেই ভালো লাগে না, এই জন্যই বললাম। আর এই যে এখানে দেখেন, এই জায়গায় তো আপনার এইটাকে লেফট কি করা আছে, লেফট অ্যালাইন করা হ্যাঁ আছে। জি স্যার, লেফট অ্যালাইন করা আছে, জি স্যার বুঝতে পারছি। এটা স্যার বুঝতে পারছি, মানে আমি স্ট্যান্ডার্ড যেটা দুই পাশে সমান থাকে আর কি। হ্যাঁ, দুই পাশে সমান থাকে, ওটাকে বলে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো এটা পুরো জায়গায় কিন্তু অলমোস্ট এটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, এই জায়গায় একটু বানানে ভুল আছে। এই যে এই জায়গায় ডিক্লারেশন বানান ভুল আছে, তারপর অ্যাবস্ট্রাক্ট বানানো ভুল আছে। এই বানানগুলো একটু ঠিক করবেন। আবার এখানে যেভাবে দেখেন ছোট বড় মিক্স আছে, ছোট বড় কিন্তু মিক্স হয় না, জি স্যার, এটা মিক্স কোনো একটা হবে, হয় বড় নয় ছোট। স্যার। আর এখানে কিন্তু এই যে টেবিল আকারে যেটা দিচ্ছেন, টেবিল আকারে লিখবেন, টেবিলটা কিন্তু শো করা যাবে না, বর্ডার দিতে হবে বা বর্ডার হাইড করে দিতে হবে। যাই হোক, এইগুলা দেখে আবার এই জায়গায় খেয়াল করে দেখেন, এই এতটুকু জায়গাতেই এক এক জায়গায় এক এক ফন্ট দেওয়া আছে। ইন্ট্রোডাকশনে একরকম, ওপেন সার্কিট ফল্টস আরেক রকম, লিটারেচার সার্ভে আবার আরেক রকম। তো এগুলো, এটা কিন্তু নরমাল নিয়ম না, এটা নিয়ম হচ্ছে পুরো বইয়ে একই ফরম্যাট থাকবে সব জায়গায়। তো এটা দেখেন আপনারা, এটা যতটুকু পসিবল হয়। চ্যাপ্টার 2 ফল্ট লাইন, ইন্ট্রোডাকশন বানান ভুল আছে। চ্যাপ্টার 4, আচ্ছা ইন্টারনেট, আর এখানেও এক এক জায়গায় এক এক ফন্ট। এটা এটা এখানে তো পেজ নাম্বারই দেওয়া নেই। চ্যাপ্টার 6 এর নাম এত বড় হয় না, চ্যাপ্টার 6 এর নাম হবে শুধু কনক্লুশন। রচনা যখন লিখতে হয়, প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, লাস্ট পয়েন্ট হচ্ছে কনক্লুশন। তো চ্যাপ্টার 6 এর নাম হবে কনক্লুশন, এত বড় নাম হবে না, অনলি কনক্লুশন। এটার ভিতরে বিভিন্ন পার্ট থাকতে পারে, নাম হবে শুধু কনক্লুশন। আর এই ফরম্যাটটা কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না, এটা কিন্তু ঠিক করবেন।
বইয়ে পুরো বইয়ে সেম ফরম্যাট থাকবে, মানে সেম ফন্ট স্টাইল, টাইমস নিউ রোমান হোক, এরিয়াল হোক, হেলভেটিকা হোক, যেটা আপনার ভালো লাগে। টাইম নিউ রোমান স্যার এটা দিয়ে করতে হবে। আবার এই যে এখানেও কিন্তু এরকম হয়ে গেছে, আবার এই জায়গায় একটা নিউ প্যারা শুরু হয়েছে, কিন্তু এই যে সমস্যা, দেখতে ভালো লাগতেছে না। এই যে এটা আপনার হয়তোবা আপনি ঠিক মতোই করছেন, কিন্তু আপনি যে পিসিতে কাজ করছেন ওই পিসির সমস্যার জন্য এরকম হয়ে গেছে, হতে পারে। তো এইগুলা কিন্তু এখানে নরমালি এখানে একটা গ্যাপ থাকবে, এক লাইন গ্যাপ থাকবে। এই গ্যাপটা আমি তো এখন দেখাতে পারতেছি না, আপনি তো স্যার বুঝতে পারছি স্যার, মানে ফোনটা মাঝখানে একটা একটা লাইনের পরিমাণে গ্যাপ থাকে। হ্যাঁ, আর এই ছবিটা মার্জিনের বাইরে চলে গেছে, যেটা মার্জিনের বাইরে চলে গেছে। ছোট করে দিতে। আর পেজ 2 অফ এভাবে দেয় না, শুধু 61 লেখা, শুধু 2 লেখা থাকবে, 2 পেজ 2 অফ 61 অনলি 2। ঠিক আছে, ওইভাবে এডিট করে নিয়ে আর খুব খুব মনে হচ্ছে আপনাদের এটা অনেক বড় করে লিখছেন, এত বড়, অনেক বড় ফন্ট দিয়েছেন, এটা তো অ্যাকসেপ্টেবল না। পেজের সাইজটা স্যার মানে ফন্টের সাইজটা কি কমায় দিব? অবশ্যই এত বড় ফন্ট দেয়া যাবে না, ফন্টের সাইজ হবে 13, সর্বোচ্চ 13 দিতে হবে এখানে। এটা দেখেই মনে হচ্ছে 16 সাইজ দেয়া আছে। এত বড় হলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না, দেখা যাবে তখন আবার নতুন করে আবার টাইপ করতে হবে, নতুন করে বুক বাইন্ডিং করতে হবে। নেক্সট এটা কারেকশন করে আমাকে ইমেল করবেন, নাহলে এটা আমি চেক করতে পারবো। এবং ওয়ার্ড ফাইল দিবেন, এই এই পিডিএফ দিবেন না। স্যার ওয়ার্ড ফাইল দিব। এখানে যা আছে এই কারেকশন গুলো করবেন, এটা যে যেগুলো আমি বলতেছি। যে আমি সব নোট করেও রাখতেছি স্যার পাশাপাশি। না, নোট তো করতে লাগবে না, আমি তো ভিডিও রেকর্ড করে রাখতেছি, আপনি ভিডিও দেখেও করতে পারবেন, আর যেভাবে আপনার সুবিধা হয় আপনি করে করেন। জি। তারপর হলো এই যে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মার্জিনের বাইরে, মার্জিনের বাইরে যাওয়া যাবে না, মার্জিনের ভিতরে থাকতে হবে সবগুলা ছবি, সাইজ ছোট করতে হবে এই পিকচারটা। এই এই ছবিটা যেভাবে মার্জিনের ভিতরে আছে সেইভাবেই সব ছবি মার্জিনের ভিতরে থাকতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপাল। আর প্রত্যেকটা কথা একটু ডান দিকে কেন সরে যাচ্ছে? স্যার ওইটা স্যার ডান দিকে আবার একরকম আছে, আবার পরের জায়গায় এখানে আবার আরেক রকম। এটা তো স্টাইল না, সবগুলো একই লাইন বরাবর থাকবে, এখানে কোনো গ্যাপ হবে না। এই স্টাইলটা এখন আর ইউজ হয় না কোথাও, এটা হয়তো 50 বছর আগের নিয়ম ছিল, এখন এটা কোথাও ইউজ হয় না, এখন সব ক্ষেত্রে সেম লাইন সব জায়গায়। আচ্ছা, তারপর এগুলো ঠিক করবেন, কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক ফন্ট, এক এক সাইজ, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এবং সুন্দর করে একটু সাজাবেন। এই ছবিটাও বাইরে চলে গেছে। আর পরে আমাকে ওয়ার্ড ফাইলটা দিবেন। আর এটা হচ্ছে সম্ভবত ছবির নাম আপনি দিচ্ছেন, কিন্তু এটা নিচে চলে গেছে, এটা কিন্তু নিচে হবে। আর ছবি অলওয়েজ মিডলে হবে, মাঝখানে। এটার জন্য আপনি সেন্টার অ্যালাইনমেন্ট উপরে পাবেন, সেন্টার অ্যালাইনমেন্ট। জি স্যার আছে স্যার। আচ্ছা, আরো একটা বিষয়, যেমন যদি কখনো টাইপ করতে গিয়ে এরকম হয় যে হেডিংটা আমি দিলাম কিন্তু হেডিং এর কথাগুলো পরের পেজে চলে গেছে, তাহলে এই হেডিংটাও পরের পেজে চলে যাবে। এটা স্যার আসেন আদার থিংসটা এই জায়গায় থাকবে, হেডিংটা। এগুলা ঠিক করবেন পেজগুলা, এবং প্রত্যেকটা ছবির কিন্তু নাম দিতে হবে, যাই নাম দেন কিন্তু একটু নাম দিতে হবে। আর এক্সট্রা গ্যাপ রাখা যাবে না, এখানে এক্সট্রা গ্যাপ আছে, এখানেও এক্সট্রা গ্যাপ আছে, এই এক্সট্রা গ্যাপ, এত গ্যাপ রাখা যাবে না, গ্যাপ গুলো ঠিক করবেন।
আমি কিন্তু কি লিখছেন এটা পড়তেছি না, আমি শুধু ফরম্যাটটা দেখতেছি। কি লিখছেন, কেন লিখছেন, এই যে এই সমস্ত এইখানে স্পেস গুলা এগুলা সব দেখবেন। আর এত বড় ছবি এটা দেখতে ভালো দেখায় না। এত বড় ছবি দেওয়ার উদ্দেশ্য যদি থাকে তাহলেই বড় দিবেন, না হলে একটু ছোট করে দিবেন যেন দেখতে সুন্দর দেখায়। এই যে এটা আবার বাইরে চলে গেছে, এইগুলা কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কালার দিলে তো আপনাকে প্রিন্টও কালার করতে হবে, শুধু শুধু দরকার কি? এবং এটা দেখতেও সুন্দর দেখাচ্ছে না। আপনি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসলেই, ওই আপনাদের স্লাইড থেকে কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে, বসাই দিবেন। তারপর কোড দিচ্ছেন। আচ্ছা, এখন কোডের জন্য তো পেজ বেড়ে গেছে। ইন্টারনেট অফ থিংস, এটা আবার মার্জিনের বাইরে। আপনাদের সাথে আজকে আরেকটা গ্রুপের মিটিং টাইম, আপনারা তো দেরিতে জয়েন করছেন। 9:30টায় আরেকটা গ্রুপের টাইম দেওয়া ছিল, ওনারা জয়েন করতে থাকুক, তারপর আমি ওনাদেরকেও বলবো, ওনাদেরও একটু আইডিয়া হবে। এই ফন্ট গুলা, আচ্ছা আমি একটু আরেকবার একটু বলে দিই। এই যে হেডিং, এই হেডিংটার সাইজ হবে 15, সাইজ 15। হ্যাঁ, ভিতরের কথাগুলো হবে 13। ঠিক আছে, হেডিং হেডিং হবে 15, ভিতরের সাইজ হবে, আর তারপর বাকিগুলা অনেক আমি এমনি অলরেডি বলছি, এগুলো আপনারাও দেখবেন। এবং এক এক জায়গায় এক এক ফন্ট, এগুলো সব পুরো পুরো বইয়ে এরকম করা আছে। আবার এইখানে কেন এটা সবুজ, রিজন কি, এগুলা ঠিক করবেন। এই যে এটা এটা এক্সট্রা বড় হয়ে গেছে, এত বড় দরকারটা কি, এই জিনিসটার উদ্দেশ্যটা কি? কনস্ট্যান্ট দ্যাট আর অলরেডি প্রিডিফাইন্ড। এটা হচ্ছে আমাদের যে ওয়াইফাই ডিভাইসটা, ওটার মধ্যে তার ওই যে পিন গুলা T6 T1 এভাবে দেওয়া, কিন্তু আমি ওটা আমি বুঝলাম যে এটাকে এত বড় করে লেখার দরকার, ঠিক আছে স্যার, জি স্যার, ছোট করে ছোট করে লিখতে। আমি তো কি লিখতে এটা বলছি, ফরম্যাটটা অবশ্যই। আচ্ছা। আমি এখানে, আমরা এখন 7 জন আছি, একটু পজ করলাম। আচ্ছা, আবার আমরা স্টার্ট করি। এখানে এই আইডিই, যেটা আইডিই কিন্তু ছোট হাতের হবে না, আইডিই তিনটাই বড় হাতের, এই যে এখানে যেরকম আছে। কারণ এটা একটা শব্দ, যেভাবে ট্রিপলি একটা শব্দ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সেভাবে আইডিই এর একটা মিনিং আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো যে কারণে এখানে এইভাবে লেখা যাবে না, এটা সুন্দর করে এটা ঠিক করবেন। এটাও আবার বাইরে চলে গেছে। আর এখানে এই যে এই ছবিগুলো একটু খেয়াল করেন, ছবিগুলো দিচ্ছেন অসুবিধা নাই, কিন্তু এই ছবিগুলো অনেক বড় হয়ে যাচ্ছে সাইজে, যে কারণে এটা মার্জিনের বাইরে চলে যাচ্ছে। মার্জিনের বাইরে যাওয়া যাবে না, ছোট এটাকে সাইজ করে মার্জিনের মধ্যে রাখবেন সবগুলা। এটাও মার্জিনের বাইরে চলে গেছে। বোর্ড ম্যানেজার, আবার এটা এদিকে এক্সট্রা গ্যাপ হয়ে গেছে। এই ফরম্যাটিং গুলো ঠিক করতে হবে আপনার। খুব সম্ভবত আপনার পিসির কারণে এই সমস্যা হচ্ছে। আশা এরকম তো হওয়ার কথা না, আমি নিজেও তো উইন্ডোজ 7 অনেক ইউজ করছি, এরকম কেন হবে আপনাদের? আবার আইওটি কোড আলাদা কেন? আলামিন শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই আইওটি কোড আবার আলাদা কেন? একটু
কোড তো উপরে একটা দিছেনি, আবার এটা কেন? আর এটা হচ্ছে স্যার আমার স্যার ওয়াইফাই ডিভাইসের যেটা ওই বার্ন করছি স্যার ওইটা স্যার এটা। আর ওইটার কাজ কি? ওটা হচ্ছে স্যার আরডিনোতে স্যার বার্ন করা আছে। আমার তো স্যার এটা স্ট্যাটাসটা ইনপুট নিচ্ছে স্যার, এই জন্য স্যার দুইটাতে করা লাগতেছে। দুটা কোডই আরডিনোতে থাকার কথা না, আলাদা তো থাকার কথা না। ওয়াইফাই মডিউলের ভিতরে তার কোড কোনো প্রসেসর নাই, আছে? স্যার আছে স্যার এটা। ওখানেও প্রসেসর আছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্যার আমার আরডিনো থেকে এটা ইনপুট নিচ্ছে তো স্যার, এই জন্য স্যার এইখানে কোডটা স্যার বার্ন করা লাগতেছে। আর আমি না হলে স্যার এখান থেকে যেটা আউটপুটটাতে, হ্যাঁ, তাহলে স্যার এইখান থেকে শুধুমাত্র এখানে বার্ন করলেই চলে স্যার। আচ্ছা, এটাও কিন্তু আপনারা অনেক বড় করে লিখছেন, এত বড় করে লেখা যাবে না। এবং কোড দেন, অসুবিধা নাই, যদিও কোড দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কোড নরমালি রিপোর্টে থাকে না, তো দিছেন থাকুক, অসুবিধা নেই, কিন্তু ওই যেভাবে বলছি ওইভাবে কারেকশনটা করে ফেলেন। ওকে স্যার, কারেকশন আমি করে দিব। এটাই তো 10 পেজ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন খালি জায়গা রয়ে গেছে, স্যার এখানেও ফাঁকা। এত বড় কিন্তু লেখা যাবে না। আপনি স্লাইডে যেভাবে যত বড় লেখেন অসুবিধা নাই, কিন্তু রিপোর্টে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়মে লিখতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কই গেল? এটা দেওয়া হয়নি। এগুলো সব ঠিক করবেন, যে নাম হবে শুধু কনক্লুশন, এবং ওইভাবেই সবগুলা আসবে যেভাবে দরকার। রেকমেন্ডেশন দিবেন, রেকমেন্ডেশন এখানে যখন দিবেন এটা স্লাইডে তো উল্লেখ করা দরকার ছিল। রেকমেন্ডেশনটা কিন্তু স্লাইডে দিতে হয়। আমি আচ্ছা এক কাজ করব, যে কারেকশনটা করছি সেই কারেকশন করে আপনাকে ইমেলে আবার ব্যাক দিয়ে দিব। আপনি যদি প্রয়োজন মনে করেন আবার এটা একটু এডিট করেন। রেকমেন্ডেশনের পরে রেফারেন্স কই? রেকমেন্ড, এবং এখানে 68 পেজ আছে, পেজ 61 আর 61, আচ্ছা এটা ঠিক আছে, অসুবিধা নেই। রেফারেন্স কোথায়? রেফারেন্স স্লাইড তো রেফারেন্স পেজ, রেফারেন্স পেজটা এড করা হয়নি, আমি করে রাখলাম। তো এটা তো আমি রেকর্ড করে রাখছি, যেটা আমি আপনাদের প্রেজেন্টেশন মিটিং শেষে আপলোড করে দিব ইউটিউবে, এবং এটা দেখে দেখে কালকে ছুটি আছে, প্রত্যেকটা ঠিক করেন, কালকের মধ্যেই করেন, ঠিক আছে? কালকের মধ্যেই করবো জি স্যার, কালকে ছুটি আছে স্যার। এবং আপনাদের রেফারেন্স পেজটা নাই এবং ফ্রন্ট পেজটাও নাই, তো এইগুলা সব ঠিক করে চেষ্টা করেন কালকের মধ্যেই আমাকে আবার ইমেল করার, আমি দেখব। এবং অবশ্যই ওয়ার্ড ফাইল আর মেইন ফাইলটা দিবেন, ওয়ার্ড আর পিপিটি দুটাই দিবেন। তো মোটামুটি তো বুঝছেন, আপনাদের কাজ শেষই। এখন যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আপনাদের ডেমো নেয়া। 10 মিনিট আমি আপনাদের ডেমো নিব, দেখবো আপনাদের কি হয়, কি রকম অবস্থা আছে। এবং আজকে দুইটা গ্রুপ এখানে আছেন, দুইটা গ্রুপেরই একটু ইজি হবে যে কিভাবে ডেমো প্রেজেন্টেশনটা দিবেন, দুইটা গ্রুপেরই জন্য ইজি হবে। এবং রেকর্ডটা করে রাখতেছি, সবাই ওটা দেখতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ফেসবুক আইডি কার সাথে আমার এড আছে, আমি তো খুঁজে পাই না কাউকে। বুঝতেছি না, বুঝলাম না। বলেন। স্যার আমাদের যে আজকে ডেমোটা মানে প্রেজেন্টেশনের যে স্লাইড গুলা এগুলো তো মানে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তারপর স্যার আমি শুরু থেকে শুরু করতেছি, যারা আমি একটু তাহলে স্যার আমি আমাদের আপনাদের একটু বলি শুনেন। আপনাদের যেভাবে স্লাইডটা সাজানো ছিল ওইভাবে প্রেজেন্টেশন দেওয়া যাবে না। প্রেজেন্টেশনের একটা ফরম্যাট আছে,
কোনটার পর কোনটা আসবে সেটা তো আপনাদের সাজানো ছিল না, উল্টোপাল্টা সাজানো ছিল। বুঝতে পারছি। আমি করে দিচ্ছি। এখন আপনারা ডেমো মানে হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিস করা, জি স্যার, প্র্যাকটিস। ফাইনাল না। ডেমো মানে হচ্ছে আপনারা যেটাই যেভাবে করে আসছেন, চেঞ্জ হয়েছে হোক, সেই অনুযায়ী জাস্ট আপনারা 1 বাই 1 বলবেন। আমি তারপর এবং সাথে আপনাদের বলবো যে এটা এইভাবে না বলে এইভাবে বলেন, এবং কোন কোন স্লাইডে কোন টাইপের কোশ্চেন হতে পারে জি সম্পর্কে মোটামুটি আইডিয়া দিব। পসিবল না। আর আরেকটা বিষয় আছে, যেদিন ফাইনাল প্রেজেন্টেশন হবে চেষ্টা করবেন ওই দিন যেন থাকে, এবং এমন জায়গায় যেন থাকে যেন নেটওয়ার্ক প্রবলেম না হয়, যেন আপনার কথা বোঝা যাচ্ছে না। তো আজকে অসুবিধা নাই, কিন্তু যেদিন ফাইনাল প্রেজেন্টেশন হবে ওই দিন অবশ্যই এমন জায়গায় থাকবেন যেন নেটওয়ার্ক ঠিক থাকে। নেটওয়ার্ক ঠিক না থাকলে কিন্তু বলবে আবার দাও প্রেজেন্টেশন রিপিট দাও। ঠিক আছে, এখন আমি একবার আপনাদেরকে আরেকটু দেখাই দেই, যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে জাস্ট একটু আমি দেখাই দেই যে স্লাইড গুলা কি কোন কোনটা আছে। সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যেভাবে সেট করে রাখছিলেন, আমার মনে হয় এখন আশা করি আরো ইজি হওয়ার কথা। তারপর আমি এখানে দেখাচ্ছি যে কোনটার পর কোনটা আছে। অবশ্যই এখানে যে এত কথা লিখছেন এটা কিন্তু পড়তে দেওয়া হবে না। এটা লিখছেন অসুবিধা নাই, কিন্তু এটা পড়তে দেওয়া হবে না আপনাদেরকে। ব্লক ডায়াগ্রামটা আবার নিচে হয়ে গেছে। So chart start establish distinct control appliances, working principle continue. দেখতেই তো পারতেছেন যে কোনটার পর কোনটা আছে। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, এবং অবশ্যই এখানে যে পোর্ট লাইন আইওটি এটাও হয়তো পড়তে দেওয়া হবে না। ওয়ার্কিং প্রিন্সিপাল এটাও আপনাদের পড়তে দেওয়া হবে না। লিস্ট অফ কম্পোনেন্ট উইথ প্রাইস এখানেও পুরোটা পড়তে হবে না, শুধু হেডিং পড়বেন। হেডিং পড়ে বলবেন টোটাল কস্ট ইজ 2210 টাকা, 22,010 টাকা, সরি 2210 টাকা, 2210 টাকা। পিক্টোরিয়াল ভিউ, অ্যাডভান্টেজ এত ছোট হয়ে গেছে। ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশনস, ডিসকাশন, কনক্লুশন, এক এক জায়গায় এক এক কালার। ঠিক আছে না, দেখছেন তো? আচ্ছা, আপনাদের এখন সর্বোচ্চ 15 মিনিট সময় দিব, যাই আপনারা প্র্যাকটিস করে আসছেন, যেই সিকোয়েন্সে আসছে সেই সিকোয়েন্সেই জাস্ট প্র্যাকটিস করেন। 15 মিনিট পরে আমি ওনাদের সাথে আবার বাকি গ্রুপের সাথে কথা বলবো। তো আপনারা স্টার্ট করেন, এবং এই যে এই স্লাইডটা আমি স্লাইড যে কারেকশন করছি সেটা আমি আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দিব। স্টার্ট করেন আপনারা, আমি এখান থেকে কন্ট্রোল করতেছি। বলেন। আসসালামু আলাইকুম। আলামিন, ঠিক আছে, আমি শুরু করি। আচ্ছা, ভিডিও এখন অফ করে দেন, অসুবিধা নেই। যদি কারো ভিডিও অন থাকে অফ করে দেন।
ফাইনাল প্রেজেন্টেশনের সময় ভিডিও অন রাখতে হবে সবাইকে। এখন ভিডিও অন করতে হবে না। বলেন, স্টার্ট করেন। Assalamu alaikum. Thank you for our presentation and Thank you for our presentation. Now, welcome to our project presentation. এখানে তো লেখা যেটা আছে স্যার ওইভাবেই প্রথম আর কি শুরু করতে চাইছিলাম অন্যভাবে স্যার কি? মানে শুরুটা মানে শুরু আচ্ছা মানে এখানে তো স্যার যেটা লেখা আছে এটা তো পরের সাবজেক্ট স্যার প্রথমত আগে গোছাই দিব না স্যার একটু গোছাই বলবো না স্যার ওটা আপনার ইচ্ছা। না, ওটাই স্যার আর কি মানে প্রথমত বলতে চাচ্ছিলাম যেটা আর কি স্যার বলেন, thank you. বলতে চলে বলেন। Thank you for this presentation and ওটা সাজানো নাই, আগে সাজায় লেখেন, মুখস্থ তো করার দরকার নেই, এটা তো আপনি লিখে রাখতে পারেন। আপনার তো সাজানো রেডি নাই আপনি সেইভাবে, এটা আপনি আপাতত মোটামুটি রেডি ছিলাম স্যার মানে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ মোটামুটি রেডি ছিলাম স্যার একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে স্যার আবার বলতেছি স্যার বলেন। এগুলা কিন্তু আপনি লিখে রাখতে পারেন, কারণ এখন তো এটা সব সময় লিখে রাখা যায়, নরমাল টাইমেও এটা আপনি লিখে নিয়ে আসতে পারেন যে আপনি কি বলবেন, একটা খাতায় বা কোন এক জায়গায় লিখে নিয়ে আসতে পারেন যে আমি এই স্লাইডে এই কথাগুলো বলবো, এটা দেখে বলা যায়, অসুবিধা নেই। বলেন। Thank you for this opportunity for our final presentation. Our presentation is design and construction of IoT-based three-phase fault detection system. Presented by MD Alamin Hussain, MD Zakaria Hussain, and Ariful Islam. Supervised by Tanvir Ahmed Tariq, Senior Lecturer. এখানে আবার Outline of presentation. Abstract. একটু হোল্ড করেন, Sorry. এইখানে 3 আর কি আছে? পেজ নাম্বার মেবি আর চলে আসে পেজ নাম্বার এইখানে, আমি না পেজ নাম্বার ডিলিট করলাম, আবার পেজ নাম্বার কোথায় আসছে? বলেন। Outline of presentation. Abstract, objectives, components, block diagrams, circuit diagram, working principle, operating procedures. এখানে আমি একটু বলি, খেয়াল করেন, আমি কিন্তু নতুন কোন স্লাইড অ্যাড করি নাই, শুধুমাত্র স্লাইড গুলা রিঅ্যারেঞ্জ করছি যেন দেখতে সুন্দর হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হয়। কিন্তু আপনাদের এই আউটলাইনস অফ প্রেজেন্টেশনে এমন কথাবার্তা আছে যেগুলো স্লাইডে নাই। আপনাদেরটাই কি রেকমেন্ডেশন আছে? রেকমেন্ডেশনটা কি আপনারা স্লাইডে দিচ্ছেন? দেন নাই। ডিসপ্লে মডিউল এটাও দেন নাই, এলসিডি 16:2 এটাও দেন নাই, অ্যাবস্ট্রাক্ট এটাও দেন নাই, তাহলে এই নামগুলো কেন দেয়া এখানে? আর্ডুইনো ইউনো আপনারা দেন নাই, তাহলে এটা তো একটু সেভাবে সাজাইতে হবে যে যে বিষয়গুলো আছে শুধু সেই বিষয়গুলোর নাম দিতে হবে। সো এটা ঠিক কথা। নেক্সটে যান। Objectives. The objectives of project is to be able to perform analysis on fault and system, to maintain system stability, to extend status to introduction. The demand of electrical power is increasing day by day for households, agricultural, commercial, industry sector, etc. This paper is developed এখানে Object-
সেটা তারপর হচ্ছে আপনাদের যেহেতু ওয়াইফাই নিয়ে কাজ আছে এবং শুরুতে যিনি বলবে নরমালি তাকে এই কোশ্চেন করা হয় ওয়াইফাই মডিউল কি স্যার? ওয়াইফাই সম্পর্কে একটু আইডিয়া, ওয়াইফাই এর রেঞ্জ কি, ওয়াইফাই মিনিং কি, ঠিক আছে, ওয়াইফাই কিভাবে কাজ করে, এই টাইপের কোশ্চেন আপনাকে হতে পারে। তারপর সেকেন্ড টাইপের কোশ্চেন হতে পারে যেমন ডিফারেন্ট টাইপ অফ যে ফল্ট ডিসেন, লাইন টু লাইন টু গ্রাউন্ড ইত্যাদি। এই ফল্ট নিয়ে যদিও আমার এখন অত ডিটেইল মনে নাই, এই ফল্ট গুলা কিভাবে হয়, কেন হয়, এটাকে কিভাবে সলভ করা যায়, এই টাইপের যেগুলো আপনারা পাওয়ার সিস্টেম যখন পড়ছেন ওই কোশ্চেন গুলো একটু রিপিট করবেন, রিভাইজ করবেন, আচ্ছা স্যার। ঠিক স্যার আছে? আমি একটা কথা বলি স্যার, আলামিন ওই আমাদের স্যার রিপোর্টে আমি কিছু ডিটেলস লিখে রিপোর্ট ডিটেলস দেওয়া আছে। রিপোর্টটা আমি দেখবো, শুধু রিপোর্টটার ফরম্যাটটা আমি দেখবো ঠিক করছি, জি এবং ওটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলে আমি আপনাদের বলবো ওটা প্রিন্ট করে নিয়ে আসেন, বাছাই করে নিয়ে আসেন। কিন্তু আপনাদেরকে ভাইভাতে এই কোশ্চেন গুলো করা হতে পারে জি যে এই ডিফারেন্ট টাইপস অফ লাইন ফল্ট গুলা কিভাবে হয়, কেন হয়, কিভাবে এটা দূর করতে পারি, সুবিধা, এগুলার অসুবিধা গুলা কি, আরো অনেক কোশ্চেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কোশ্চেন বলছি কারণ এখানে চাইলে 1,00,000টা কোশ্চেন করা পসিবল। এতগুলো কোশ্চেন তো আমিও বলতে পারবো না, আপনাদের জাস্ট আইডিয়া দিচ্ছি যে কি টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? সো এইগুলোর জন্য আপনারা এই আপনাদের যে কোর্স যেটা আপনারা করছেন, কোর্স ওয়ার্ক, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, ওইখানে যেগুলো পড়াশোনা করছেন ওইগুলো একটু রিভাইজ করে আসবেন, ঠিক আছে? তারপরে যে গ্রিড সাবস্টেশন এখানে আপনি লিখছেন, আপনাকে কিন্তু টপিকের বাইরে কোনো কোশ্চেনই করবে না, যেটা আপনি লিখছেন সেখান থেকেই কোশ্চেন করা হবে ওয়ান বাই ওয়ান। সো এইগুলা একটু কিছুটা হলেও পড়ে আসবেন, আপনাকে 100% জানতে হবে না, একেবারে না জানলে সমস্যা, ঠিক আছে? অল্প হলেও জানতে হবে যে আপনি এখানে কি করছেন। আচ্ছা, নেক্সটে যাই। বলেন। আরিফ আমি তো কিছু শুনতে পারতেছি না। ওই হ্যালো আরিফ, শুনতে পাচ্ছেন না? শুনতে পার? আরিফুল ইসলাম শুনতে পাচ্ছেন না? আচ্ছা, না শুনতে পারলে নাই। পরে এখান থেকেও অবশ্যই কোশ্চেন হতে পারে, কি কোশ্চেন হবে আমার অত আইডিয়া নেই, মানে ওইভাবে বলা একটু ডিফিকাল্ট। জাস্ট একটু আইডিয়া স্যার দেন স্যার কি কি এখানে হতে পারে যে এলসিডি সম্পর্কে একটু বলেন, হোয়াট ইজ এলসিডি, এলসিডি বিসি 547 ট্রানজিস্টর কি, জি ঠিক আছে? ট্রানজিস্টর বৈশিষ্ট্য কি, ট্রানজিস্টরের ডিফারেন্ট যে এমিটার, কালেক্টর, এগুলো সম্পর্কে কোশ্চেন হতে পারে। এই তো। আচ্ছা, নেক্সটে যাই। কি নাম? আরিফুল। আরিফুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনার প্রেজেন্টেশনের সময় কিন্তু এরকম হলে সমস্যা হবে আপনাদেরই। স্যার প্রেজেন্টেশনের সময় এগুলা কিভাবে বলবো, মানে কিভাবে ব্যাখ্যা করবে এগুলা? কোনটা? এই যে যেখানে আসি, মানে এই পেজটাতে এটা তো আপনি না দিচ্ছেন। প্রতিটা পিনের কি বর্ণনা দেওয়া লাগবে নাকি? এইখানে এটা তো আপনি দিচ্ছেন, তো এখন আপনি নিজে চিন্তা করবেন যে এটা আমি কি বর্ণনা দিব, কতটুকু বর্ণনা দিব। এটা বর্ণনা দিতে গেলে এমনও পসিবল যে 3 ঘন্টা ধরে এটাতেই শুধু থাকবো। এত বর্ণনা দেওয়া যাবে স্যার? শর্ট করব স্যার, এটা আমরা শুধু যে ডিভাইসটা দিছি স্যার, এই ডিভাইসটার নাম বলবো যে এটা ডিভাইস দেওয়া আছে, পিন কনফিগারেশন দেওয়া আছে, তারপরে আমরা স্যার নেক্সট স্লাইডে চলে যাব।
এখানে আপনাকে বেশি সময় দিলে আপনাদের জন্য সমস্যা। আচ্ছা নেক্সটে যাই, এটা আপনারা নিজেরা ডিসাইড করে নিন কতটুকু করবেন। আচ্ছা ওয়াইফাই মডিউল সম্পর্কে যে ডেসক্রিপশন আছে এটা হবে না। ঠিক আছে? এটা আমি রেখে দিছি যাতে আপনাদের একটু সুবিধা হয় মনে করার জন্য, কিন্তু এটা করতে দেওয়া হবে না। নেক্সটে যাই। হ্যাঁ এটা ব্যাখ্যা করেন, যার পার্টে আছে তিনি ব্যাখ্যা করেন। আরিফুল ইসলাম। টোটাল তো 29টা স্লাইড আছে, বা ধরে নিলাম 27টা স্লাইড আছে, স্যার বা 29টা ধরলাম, তো আপনি 10টা করে করতে পারেন, অথবা এরকম করতে পারেন 8টা 12টা 8টা এরকম করতে পারেন। যদি মনে হয় যে যিনি আমি এমন ভাবে এটা সাজাইছি যে আলামিনের জন্য আশা করি ইজি হবে মেইন অংশগুলো এক্সপ্লেন করা। বলেন কে আছে এই পার্টে, কে আছে? এইটা আরিফুলের দেওয়া হয়েছিল। আরিফুল কি অবস্থা? বলেন যিনি আছেন শুনতে পাচ্ছেন? আরিফুল শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলেন। সমস্যা ছিল। ঠিক আছে স্যার বলি। আপনারই ছিল নাকি? জি স্যার। আচ্ছা একটা বিষয় আরো বলে রাখি, বলেন স্যার। এটা হচ্ছে এইগুলা কিন্তু ইংলিশে এক্সপ্লেন করতে হবে যে এটা কোনটা কোনটা হচ্ছে কি হচ্ছে। যদি কারো ইংলিশে এক্সপ্লেন করতে অসুবিধা হয় বাংলায়ও এক্সপ্লেন করতে পারবেন, কিন্তু বাংলায় বলার আগে পারমিশন নিয়ে নেবেন, স্যার আর ম্যাডাম মে আই কন্টিনিউ আর এক্সপ্লেইন দিস ইন বাংলা, আমি কি এটা বাংলায় বলতে পারি? ঠিক আছে, ঠিক আছে স্যার। এটা বলে নিয়ে তারপর এটা এক্সপ্লেন করবেন। আচ্ছা স্যার এখন তো স্যার বাংলায় বলতে পারি। হ্যাঁ বলেন। এখানে একটি 3 ফেজ ফল্ট ডিটেকশনের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে মেইন কন্ট্রোলার হিসেবে আরডিনো ব্যবহার করা হয়েছে এবং ওয়েব সার্ভার কন্ট্রোলিং এর জন্য ওয়াইফাই ইএসসিপি 12 ডিভাইস ইউজ করা হয়েছে এবং আরডিনোর সাথে রিলে মডিউল, ওয়াইফাই মডিউল, ডিসপ্লের জন্য অ্যালার্ম এবং ইউনিট সংযোগ করা হয়েছে। এর একটি ডিসপ্লে হচ্ছে 16.2 মানে এলসিডি হিসেবে কাজ করে আর কি। আরো একটু ডিটেইল বলতে হবে, আপাতত যতটুকু বলছেন এই স্যার পার্ট। আমরা আরেকটু ডিটেইলস হিসেবে পরে আমরা এটা করে নিব। হ্যাঁ এই পার্টটা কার? স্যার এই পার্টটা স্যার আমার স্যার। এখানে একটু আমি বলি, যেহেতু স্লাইড নাম্বার অ্যাড করতে গিয়ে অনেক জায়গায় প্রবলেম হয়েছে, তো এই যে এখানে যে 10 আবার লেখা উঠতেছে, এই একটু এগুলো একটু ঠিক করে দিন। ঠিক আছে আমি আর করলাম না এটা, আমি ইমেল করে দিব আপনাকে, আপনি এটা কালকে ঠিক করেন। হ্যাঁ বলেন। আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই স্লাইড পর্যন্ত আরিফুলের। তো এখন আরিফুল যখন আলামিনকে হ্যান্ড ওভার করবেন তখন বলবেন যে the next slide will be continued by মোহাম্মদ আলামিন। ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন এখনই। স্যার এখনই বলবো স্যার। হ্যাঁ বলেন। The next slide told will be continue will be told by Alamin. okay thank you MD আরিফুল ইসলাম। এই জায়গায় আরিফুলের শেষ হয়ে গেলে এই জায়গায় আলামিন বলবেন যে থ্যাংক ইউ আরিফুল, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ MD আরিফুল ইসলাম। এক্সপ্লেইন করে যাবেন ওয়ান বাই ওয়ান যেটা আছে। ইংলিশে বলতে পারলে ভালো, না বলতে পারলে বাংলায় বলবেন। okay sir may I present this in Bangla? হ্যাঁ বলেন। ফার্স্ট স্যার সার্কিট ডায়াগ্রামে আমরা স্যার তিনটা লাইন স্যার তিনটা ফেজ লাইন আমরা কানেক্ট করব তিনটা রিলের মাধ্যমে। তিনটা রিলেতে আমরা রিলের কমনে স্যার আমরা তিনটা লাইন কানেক্ট করে দিব। আচ্ছা একটু আমি বলি,
এটা আপনার এটা সম্পর্কে ভালো আইডিয়া আছে আমি জানি, তাই আমি এটা স্কিপ করলাম, পরের স্লাইডে যাই। আপনি এটা প্রেজেন্টেশন ফাইনাল প্রেজেন্টেশনের দিনই বলেন। ওকে এখান থেকে বলেন। ওকে স্যার, ফ্লো চার্ট ফ্লো চার্ট তো স্যার এখানে ফার্স্ট টাইম স্যার স্টার্ট, যখন আমাদের প্রোগ্রামটা রান হবে তখন এটা স্টার্ট হয়ে যাবে। এরপর নেক্সট হচ্ছে ওয়াইফাই কানেকশনটা স্যার, ওয়াইফাই ডিভাইসটা স্যার হবে। দেন এটা হচ্ছে আর্ডিনো যখন আমার একটা ডাটা পাঠাবে তখন আমার এটা রিসিভ করবে, আমার রিসিভ স্ট্যাটাসটা ফ্রম আর্ডিনো, মানে আর্ডিনো থেকে তখন আমার স্ট্যাটাসটা রিসিভ করবে। আর স্ট্যাটাসটা যখন আমাদের হচ্ছে ডিসিশন যে ডিসিশন যে একটা ডিসিশন নিবে যে স্ট্যাটাসটা কি মানে ফলস আচ্ছা, নাকি। একটু একটু থামেন, দুইটা বিষয় একটু জানার ছিল। সেটা হলো, আপনি আগে বলেন আপনি এখন আছেন কোথায়? স্যার আমি হ্যাঁ, আমি বাসায় আছি না বাসা কোথায়? স্যার, বাসা স্যার মোহাম্মদপুর স্যার আছি এখন। আপনার নেটওয়ার্ক এত খারাপ কেন? নেটওয়ার্কটা স্যার কেবল দিয়ে নিতে হবে, মানে ওয়াইফাইটা একটু। আপনার কিন্তু এরকম ভয়েস হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ক্লিয়ার ভয়েস থাকতে হবে। আমার ভয়েসটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনার ভয়েসটাও কিন্তু ক্লিয়ার হইতে হবে, না হলে কিন্তু বলবে যে পরের দিন আসো। তো এখন এটা হতে পারে আপনি কি মোবাইল দিয়ে করতেছেন নাকি ল্যাপটপ দিয়ে? স্যার ল্যাপটপ দিয়ে স্যার। ল্যাপটপ দিয়ে এই অবস্থা, মোবাইল দিয়ে একটা কথা ছিল। তাহলে আপনার মাইক্রোফোন দিয়ে অথবা আপনার যে ইয়ারফোন যেটা আছে আপনি ইউজ করতেছেন ওটাতে সমস্যা আছে। ওটা খুলে কথা বলেন তো। হেডফোন খুলে স্যার। হ্যাঁ, হেডফোন খুলে স্যার এখন কি শুনতে পাচ্ছেন? শুনতে তো পাচ্ছি কিন্তু ক্লিয়ার তো পরে বুঝবো। আর আপনি কোথায়, আপনি যেখানে আছেন আশেপাশে যদি গাড়ি যাইতে থাকে গেট লাগাই রাখতে হবে, গেট স্যার লাগাই। গাড়ি যাচ্ছে স্যার, এটা স্যার আমার পাশের আরেক ফ্রেন্ডে স্যার, ও এখনো স্যার অফিসে আছে, এই জন্য স্যার ওর কাছে স্যার। স্যার এটা আমার জন্য স্যার হয়তো প্রবলেম হচ্ছে, আমি রোডের পাশে আসছি তো। মিউট করে রাখবেন। ওকে স্যার, হ্যাঁ, যখন আপনার কথা বলার হবে তখন আপনি অন করবেন, ঠিক আছে স্যার। মিউট করে রাখেন। আচ্ছা, স্যার এইখান থেকে স্যার কি ধরনের কোশ্চেন হতে পারে স্যার? এখানে একটা কোয়েশ্চেন যেমন আমি এখন করব, সেটা হলো যে এই যে স্ট্যাটাস রিসিভ করতেছে, এই স্ট্যাটাসটা কিসে, কোন টাইপের ইনফরমেশন এখানে যাচ্ছে? স্যার রিসিপ্টটা করতেছে স্যার এখানে বাইনারি অন নাকি না না, ওগুলা না, জিরো? বাইনারি লেভেল না। আচ্ছা এটা কোন টাইপের ইনফরমেশন, মানে হলো এটা academic কি ওই যে বলবো, এটা কি? এটা স্যার আমার ফল্ট লাইনটা কি ফল্ট আছে নাকি নরমাল অবস্থায় আছে স্যার, এইটা রিসিভ করতেছে স্যার। এটা ব্রাউজারে দেখাবে স্যার। আচ্ছা, ব্রাউজারে দেখা যাচ্ছে। আর কন্ট্রোল অ্যাপ্লায়েন্সেস, এখানে অ্যাপ্লায়েন্সেস গুলা কি? এখান থেকে স্যার কন্ট্রোল অ্যাপ্লায়েন্সটা হচ্ছে আমাদের যে ডিভাইসটা, সেই ডিভাইসটা আর কি মানে কন্ট্রোলিং হচ্ছে স্যার। না না, অ্যাপ্লায়েন্স এখানে আপনি কি ইউজ করছেন? আপনাদের তো কোনো অ্যাপ্লায়েন্সেস নেই, আছে? লোড, লোড কে বলতেছেন? লোড আমাদের যে স্ট্যাটাস গুলো আছে স্যার, এগুলার কে বলতেছি স্যার। বুঝলাম না আমি, আবার বলেন। স্যার যে যে তিনটা লোড স্যার আমরা রিসিভ করতেছি, এই এই তিনটা লোডকে স্যার আমরা এখানে অ্যাপ্লায়েন্স হিসেবে বলতেছি। আচ্ছা, আপনাদের কাজটা ঠিক আছে কিন্তু এখানে যে কথাটা লিখছেন এটা মনে হয় ক্লিয়ার না বিষয়টা, যে আপনি। এটা আচ্ছা, আরেকটা বিষয় একটু আমি একটু বলি আপনাদের, সেটা হলো যে আপনারা সবগুলো
এই সবগুলা ইসের ব্লক ওগুলো স্যার হচ্ছে একই রকম design দিয়ে দিছে। প্রসেসিং দেওয়া হয়েছে আর কি, মানে প্রসেসিং যে ইয়েতে। প্রসেসিং হয় না, রিসিভ মানে কি? রিসিভ মানে তো ইনপুট। আচ্ছা আচ্ছা স্যার, রিসিপ্টটা এটা স্যার তাহলে স্যার ইনপুট আউটপুট যেটা এই ফরম্যাটটা দেওয়া লাগবে। হ্যাঁ, এটা দিতে পারলে দিয়েন, আর যদি দিতে নাও পারেন তাহলে বললেন যে ভুল হয়ে গেছে, ওটা ঠিক করে দিব পরে। না স্যার, এটা দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। এখানে ওই যে পেজ নাম্বার এগুলা আছে, এই পেজ নাম্বার প্রত্যেকটা স্লাইড একটু চেক করে নেক্সটে যাই। আচ্ছা এটা কিন্তু আর বলার দরকার নাই, বলতে দেওয়াও হবে না আপনাকে। তারপরেরটাই যাই, বলেন, এটা বলেন। কনফিগারেশন the IoT part of the project. কনফিগারেশন না, কনফিগারিং। আমি কিভাবে আইটিকে কনফিগার করছি এই প্রজেক্টের সাথে, বলেন। Programming is a part of this project. The easiest way to program NodeMC is via the Arduino IDE. আচ্ছা এইভাবে লিখিত না বলে আপনি এক্সপ্লেন করেন, মানে যেটা বলা আছে এটা বলেন। এখানে স্যার কনফিগারিং করা হয়েছে একটা আইডিই, Arduino IDE তে আমরা কিভাবে স্যার প্রোগ্রামটা লিখবো, এবং Arduino IDE এর সাথে আমরা NodeMC কিভাবে স্যার অ্যাড করব, সেটার কনফিগারিংটা দেখানো হয়েছে স্যার। আচ্ছা আরেকটা বিষয়, একটু এটা আমি বুঝতে পারছি আপনার, কিন্তু আপনার ভয়েসটা ঠিক মতো আসতেছে না। আপনার কি মোবাইলে জুম আছে? স্যার মোবাইলে জুম আছে। আপনার কিন্তু ভয়েসটা ক্লিয়ার না, যে কারণে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে চাইলেও হেল্প করতে পারবো না প্রেজেন্টেশনের দিকে। মোবাইলেও আছে স্যার, মোবাইলে তাহলে স্যার স্যার মোবাইল ইউজ করলে হয়তো ক্লিয়ার হতে পারে, বা হেডফোনটা চেঞ্জ করলে। আপনার হেডফোন, আপনি কি হেডফোন দিয়ে কথা বলতেছেন? জি স্যার, আমি হেডফোন দিয়ে কথা বলতেছি স্যার। হেডফোন তো বললাম না, হেডফোন সরাই দিয়ে কথা বলেন, হেডফোনে সমস্যা আছে। স্যার হেডফোন এখন স্যার খোলা আছে স্যার, এখন কি বুঝতে পারতেছেন? না এখনো সমস্যা আছে, হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি ভালোই স্যার। মানে আমার মনে হয় তাহলে স্যার হচ্ছে মোবাইল দিয়ে হয়তো করা লাগতে পারে স্যার, আমার ল্যাপটপটা পুরনো স্যার। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার পার্টটা মোটামুটি শেষ দিকে আছে, এইগুলার ই করব না আমি, নেক্সট ওনার ইসে চলে যাব। জাকারিয়া উনি উনি ওনার পার্ট কোথায় আছে একটু বলেন, আর এর মাঝখানে আপনি একটু ওনার পার্টটা স্যার আমার এই কনফিগারিং মোডগুলো দেখানোর পর স্যার, তাহলে কোথায়? স্যার এইখান থেকে স্যার এই যে ফল্ট লাইন, এখান আইওটি আউটপুট স্ট্যাটাস গুলা। জি এইখান থেকে, এই স্লাইড থেকে। জি, এইখানে স্যার হচ্ছে তার বিবরণ হচ্ছে স্যার প্রত্যেকটা ফিগার গুলা দেখে মানে কি স্ট্যাটাসটা আছে, আমি কখন স্যার ওপেন করতেছি, যে আমার যখন স্ট্যাটাসটা পাইতেছে তখন এখানে কিভাবে আছে আমি কিভাবে দেখতে পারতেছি ব্রাউজারে। ওটা বলি নাই, এটা তো আমি জানি। আমি বললাম এই স্লাইড থেকে কি জাকারিয়ার পার্ট? স্যার এই স্লাইডটা স্যার জাকারিয়াকে দেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ, তাহলে আপনি ওনাকে হ্যান্ড ওভার করে দেন এবং জাকারিয়া এখান থেকে স্টার্ট করুক, আর আপনি এর মাঝখানে এই একটু ল্যাপটপ থেকে অফ হয়ে আপনি এসে মোবাইল দিয়ে একটু অন করেন, মোবাইল দিয়ে কানেক্ট হন। দেখি কি Okay, অবস্থা। sir. The next slide will be continued by Zakaria. Thank you, Alamin. Sir, I am continuing. For lines IoT output status. When 3 line is আপনার ওখানে যেহেতু গাড়ির সাউন্ড হচ্ছে, আপনি গেট লাগাই দেন, গেট লাগানো যাবে না? গেট লাগানোর কোনো অপশন নাই। তাহলে যেদিন প্রেজেন্টেশন থাকবে অবশ্যই না স্যার, জি স্যার, ওই দিন তো স্যার বাসায় থাকবো, তখন আর ওইভাবেই কিন্তু ই করতে হবে। আচ্ছা বলেন।
স্যার এগুলা কি বর্ণনা দিতে হবে? বর্ণনা দিতে হবে না, এটা সব বর্ণনা দিতে হবে যে আপনি এখানে কি বোঝাতে চাচ্ছেন, যে এখানে ফল্ট লাইন একরকম ইনফরমেশন আছে, এখানে আবার আরেক রকম, এখানে আবার আরেক রকম, কেন আরেক রকম, এটা বলতে হবে না? জি স্যার। বলেন। স্যার বাংলাতে বলবো? হ্যাঁ বলেন। স্যার, যখন আমাদের 3টা লাইন নর্মাল অবস্থায় থাকবে তখন আহ, আমরা হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাবো যে 3টা লাইনই নর্মাল অবস্থাতে আছে। আর যখন 2টা লাইন শর্ট হয়ে যাবে বা কোনো ফল্ট হবে 2টা লাইনের মধ্যে, তখন আমরা হচ্ছে ডিসপ্লেতে শো করবে যে হচ্ছে 2টা লাইন ফল্ট অবস্থায় আছে, এবং কোন 2টা লাইন ওখানে ইন্ডিকেট করা থাকবে যে রেড, ইয়েলো আর গ্রিন, মানে কালার কোডের মাধ্যমে। আর ফিগ সিতে লাইন 2 এবং 3 ফল্ট অবস্থায় আছে, সেজন্য লাইন 2 এবং 3 ডিসপ্লেতে ফল্ট অবস্থায় শো করছে। এবং ফিগার ডি তে লাইন 1 এবং লাইন 2, লাইন 3 তিনটাই ফল্ট অবস্থায় আছে অথবা শর্ট অবস্থায় আছে, সেজন্য এখানে 3টা লাইনই ফল্ট অবস্থায় শো করছে। আচ্ছা, এটা পড়তে দেওয়া, এটা বলেন। লিস্ট অফ কম্পোনেন্ট উইথ প্রাইস, টোটাল কস্ট 2210 টাকা। Pictorial view of the project. Advantage. স্যার অ্যাডভান্টেজ কি কন্টিনিউ করব? হ্যাঁ, অ্যাডভান্টেজ যা লেখা আছে পড়ে যাবেন। This invention will accurately identifies dangerous faults line and also এখন বাদ দেন, এটা তো খুব বেশি কঠিন কিছু হবে না, এটা জাস্ট এর পরে জি স্যার। থেকে যা আছে শুধু দেখে পড়ে যাবেন, এখানে জি স্যার। কিছু নাই। হ্যাঁ, তবে আপনাদেরকে চাইলে এখান থেকে কোশ্চেন করতে পারে, যেটা আপনাদের এখানে লেখা আছে সেই রিলেটেডই কোশ্চেন হতে পারে যদি কেউ করতে চায়। ডিসঅ্যাডভান্টেজ, Disadvantage if any fault স্যার পড়বো? এটা পড়তে লাগবে না, আপনাদের এটা অসুবিধা শেষ। ট্রান্সমিশন লাইনে আমরা এটা ইউজ করতে পারি, এই সমস্ত জায়গায় ইউজ করতে পারি। তো এইখানে যেটা যেহেতু আপনার পার্ট, আপনি একটু এইগুলা সম্পর্কে একটু দেখবেন যে এই ঠিক আছে। অ্যাপ্লিকেশন গুলো কোথায় আছে, ঠিক আছে, জি এবং স্যার। কিভাবে হতে পারে সেই টাইপের কোশ্চেন কিন্তু আপনাকে করতে পারে। ঠিক আছে। ডিসকাশন, এটা তো জাস্ট দেখলাম আর পড়লাম, এখানে বোঝানোর কিছু নাই। কনক্লুশন, এটাও সেম। আচ্ছা, ঠিক আছে, আপনাদের শেষ। স্যার আসসালামু আলাইকুম স্যার, আলামিন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ফল্ট লাইন স্ট্যাটাস যেগুলো আছে আমাদের চার ধরনের স্ট্যাটাস, নরমাল, 2টা ফল্ট, নেক্সট 2টা ফল্ট, আবার 3টা ফল্ট। এখান থেকে স্যার কিছু কোশ্চেন হতে পারে স্যার। ওই স্লাইডে জি স্যার। জি স্যার এইটা। স্লাইডে হ্যাঁ জি স্যার। হতে পারে, যেটা আপনাদের কিভাবে কি হচ্ছে একটু আপনারা কি করছেন, কিভাবে করছেন, এই বিষয়গুলো আপনাদের জানতে চাওয়া হতে পারে। আপনি তো আগে একরকম দিছিলেন, পরে আমি আপনাকে বলছিলাম যে এই টাইপের কালারিং ইনফরমেশনটা দিতে, কালার যেন হয়। জি স্যার আপনি। তো আপনি এটা এই কোড কি দিছেন কোথাও, রিপোর্টে দিছেন? জি স্যার এইটা তো আমি স্যার ইয়েতে দিছি, রিপোর্টে দেওয়া আছে, আপনি দেখেন ওই যে আপনার দেওয়া আছে যে HTML এন্ড JS করে দেওয়া আছে তো স্যার, মানে এটা কিন্তু HTML আর JS মিলায়ে এই কোডটা করা হয়েছে স্যার। আচ্ছা, যেটাই হোক দিছেন, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এখন আপনাদের তো প্রায় শেষ। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রেজেন্টেশন মোটামুটি যে কারেকশন গুলো দিছি সেই কারেকশন গুলো করে কালকেই আমাকে ইমেল করেন। হ্যাঁ, জি আর আমি আপনাকে একটু পরেই এই স্লাইডেরটা ইমেল করে দিব। আপনি পেজ নাম্বার গুলো একটু ঠিক করবেন, মানে পুরো রিমুভ করে দিবেন, যদি সম্ভব হয় অ্যাড করবেন যদি দেখা যায়, আর ডিলিট করে দিবেন। করে কালকের মধ্যে আমাকে এই চেষ্টা করেন কালকের মধ্যে
কালকের মধ্যে স্যার ক্লিয়ার করা চেষ্টা করুন, আশা কারণ করি কালকে আমি যে কাজগুলো যে কারেকশন গুলো দিচ্ছি আপনি যদি আধা এক ঘন্টা ধরে করেন শেষ হয়ে যাবে। জি স্যার ইনশাআল্লাহ স্যার। জি। আচ্ছা, এখন হলো আপনারা ফাইনাল প্রেজেন্টেশন কবে দিতে চাচ্ছেন বলেন? স্যার আমরা ফাইনাল প্রেজেন্টেশনটা স্যার 9 তারিখ, তো শুক্রবার 9 তারিখের পরে স্যার, 9 তারিখের পরে? বা 9 তারিখের আগে। আজকে হলো 9 তারিখে পরে দিই আমিন, এত দেরি কেন? শনিবারের দিন দিয়ে দিই। এত দেরি কেন? স্যার নেক্সট উইকে প্রবলেম আছে? আগামীকাল তো স্যার হচ্ছে শুক্রবার, সেই এটা তো হবে না। না, আর আমি নেক্সট স্যার শনিবার, সরি স্যার, নেক্সট 9 তারিখ, 9 তারিখ শুক্রবার, নেক্সট 9 তারিখ শুক্রবারে স্যার আমার একটা এক্সাম আছে, গভর্নমেন্ট জবের একটা এক্সাম আছে স্যার। ও, তাহলে এক কাজ করেন, শনিবার 10 তারিখ পসিবল হয়? হ্যাঁ 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 স্যার, পসিবল হয়, 10 তারিখ আপনাদের পসিবল হয়। পসিবল হয় স্যার। জন্য সুবিধা হবে হ্যাঁ শনিবার স্যার, 10 তারিখ। জি স্যার। শনিবারের দিন হয় স্যার, 10 তারিখ শনিবারের দিন দিয়ে দিন। আচ্ছা, তাহলে শনিবার 10 তারিখ আপনারা ফাইনাল প্রেজেন্টেশন দেন। আর টাইম কিন্তু রাত 8টায়, এবং আপনাদের সাউন্ড ক্লিয়ার না, বিশেষ করে আলামিনের সাউন্ড কিন্তু ক্লিয়ার না। স্যার আমি একদমই স্যার মানে এর পূর্বেই স্যার আমি আপনার সাথে মোবাইলে হোক যেভাবে হোক স্যার সলভ করবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখন এই এটা আমাকে ইমেল ধরেন কাল পরশুর মধ্যে করে দিবেন। তো এখন এটা রিপোর্ট রিপোর্টের এটা কবে কবে দিতে পারবেন? রিপোর্টটাও স্যার এটা শেষ হয়ে গেলে রিপোর্টটা পরের ওইটাও স্যার জাস্ট ফন্ট অ্যালাইনমেন্ট এগুলাই তো স্যার, মানে অ্যাড করা বা অন্য কিছু নাই। ওইটাও স্যার ঘন্টাখানেক ধরলে শেষ হয়ে যাবে। আমি বললাম এটা তো আমাকে বাধাই করে 2 কপি দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে বাধাই করে স্যার দিতে হলে স্যার আমাদের ফাইনাল প্রেজেন্টেশন পরে স্যার দিতে হবে স্যার। আচ্ছা, তাহলে ফাইনাল প্রেজেন্টেশনের পর, ফাইনাল প্রেজেন্টেশন হয়ে যাক, জি এরপর এরপরের যে কাজ আছে সেই কাজগুলো আমি ওই শনিবারের পরে তাহলে আপনাদেরকে বলবো। জি 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 স্যার। স্যার। আপনাদের আজকে এতটুকুই থাকলো। আমি আপনারা মিটিং লিভ করতে পারেন। ওকে স্যার স্যার, ভিডিওটা আসসালামু দিয়ে আলাইকুম। দিয়েন স্যার। হ্যাঁ, ভিডিওটা আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।